নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই। যদি ভালো লেগে থাকে ট্রাই করতে ভুলবেন না। প্রথম যে টিপসটি শেয়ার করছি, পাঁপড় অনেক সময় ভাজতে গেলে দেখবেন পাঁপড়টা একেবারে মুড়িয়ে যায়, ঠিকঠাক মতো ভাজা হয় না, আর পাঁপড়ের মধ্যে প্রচুর তেল থাকে। একটি কাঁটা চামচ পাঁপড়ের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন। তারপর যদি পাঁপড়টা আপনারা ভাজতে নেন, দেখবেন পাঁপড়টা খুব সুন্দরভাবে ভাজা হবে, পাঁপড়টা তুলতেও সুবিধা হবে, পাঁপড়ের মধ্যে অতিরিক্ত তেলও থাকবে না। একটা ভাজা হয়ে গেছে, আরও একটি আমিও আপনাদের ভেজে দেখাচ্ছি। ছোট্ট আইডিয়াটি অবশ্যই একবার আপনারা নিজেরা ট্রাই করে কিন্তু দেখবেন, আশা করছি উপকার পাবেন। ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আমরা যখন আমাদের ফোনটা চার্জ করি দেখবেন কোনো ফোনের একটা দিক এইভাবে ওপরের দিকে পিন থাকে, একটা পাশ প্লেন থাকে। তাড়াহুড়োতে দেখা যায় ওপরের পাশ নিচের দিকে দিই, নিচের পাশ ওপরের দিকে দিই। এতে কি হয়, আমাদের ফোনের চার্জারের জায়গাটা খারাপ হয়ে যায়, আবার অনেকটা টাকা খরচা করে সেটাকে ঠিক করতে লাগে। আমাদের প্রত্যেকের বাড়িতেই টিপ থাকে, একটি টিপ নিয়ে নিন, যে কোনো প্লেন পাশ বা উঁচু পাশ এইভাবে লাগিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবেন তাড়াহুড়োতেও যে কোন পাশটা উঁচু আছে, চার্জারের জায়গাটা নষ্ট হবে না। অনেক সময় আমরা দূরে কোথাও ঘুরতে যাই, ব্যাগে করে দেখা যায় আমাদের কাচের চুড়ি অন্যান্য জিনিস নিয়ে যাই। কাচের চুড়ি যতই সাবধানে নিয়ে দেখবেন কাচের চুড়ি কিন্তু ফেটে যায়, নষ্ট হয়ে যায়। সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই মোজা থাকে। পুরনো মোজার মধ্যে আপনারা কাচের চুড়িগুলোকে এইভাবে ভরে নেবেন। এইভাবে ভরে যদি কাচের চুড়ি ব্যাগে নিয়ে যান, কাচের চুড়ি দেখবেন আপনাদের ফাটবে না, এমনকি নষ্টও হবে না। চিনি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন কোনো কারণে চিনির ঢাকনাটা যদি খোলা থাকে, চিনির মধ্যে ভেজা ভাব চলে আসে, চিনিটা ভিজে যায়, এমনকি জল ছাড়তে শুরু করে, নষ্ট হয়ে যায় চিনি। তাই চিনিটাকে প্রথমের মতো কীভাবে শুকনো করবেন। মুড়ি আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। মুড়ি নিয়ে নিন, চিনির মধ্যে ভালো করে মুড়ি মিশিয়ে 5-6 মিনিট রেখে দিন। তারপর 5-6 মিনিট পর দেখবেন মুড়ি চিনির ভেজা ভাব পুরোপুরি চুষে নিয়েছে, চিনি একেবারে আপনাদের শুকনো হয়ে গেছে। তারপর মুড়িটা যেহেতু বড়, তাই খুব সহজে আলাদা করে বেছে নেওয়া যায়। চিনিটাকে এবার কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রাখুন, চিনিটা আপনাদের নষ্ট হবে না। মুগ ডাল অনেক সময় আমরা অনেকটা পরিমাণ ঘরে এনে রেখে দিই, দেখবেন মুগ ডালের মধ্যে পোকা ধরে নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট এই টিপসটি ফলো করুন, 1 বছর রেখে দিলেও মুগ ডালের মধ্যে কখনো পোকা ধরবে না। এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি, আর মুগ ডালের কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে কিছু সময়ের জন্য কন্টিনিউ একটু নাড়াচাড়া করব, যাতে মুগ ডালের কালার চেঞ্জ না হয়। হালকা করে একটু নাড়াচাড়া করতে হবে, আর এতে মুগ ডালটা রান্না করলেও খেতে ভালো লাগবে, সেন্ট ভালো হবে। রোজ রোজ রান্না করার সময় মুগ ডাল ভাজতে হবে না, আর এইভাবে ভেজে রাখলে 1 বছর রেখে দিলেও ঘরে মুগ ডালে কখনো পোকা ধরে না। তাই ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস দেখে নিই। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি। অনেক সময় দেখবেন রসুনের খোসা ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, কিংবা নখ দিয়ে যখন আমরা টেনে টেনে রসুনের খোসা ছাড়াই আমাদের নখটাও নোংরা হয়ে যায়, নখ ব্যথাও হয়, অনেকের নখের সাইড দিয়ে জ্বালাও করতে থাকে। আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনা থাকে, সে জলের বোতল হোক বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, যে কোনো বোতলের ঢাকনাই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দেখুন জলের বোতলের ঢাকনা বা কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা যেটাই নেবেন, আমি এখানে কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা নিয়েছি। সেটার সাহায্যে রসুনের যে মাথার দিকটা এইভাবে একটু টান দেবেন, এই দেখুন, তাহলেই দেখবেন খোসাটা কত সহজে আলগা হয়ে যাবে। নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়বে না, তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এই ধরনের যে শাড়িগুলো হয়, বিশেষ করে সিনথেটিকের যে শাড়ি বা জর্জেটের শাড়িগুলো হয় না, এই ধরনের শাড়ি ভাঁজ করতে আমাদের অনেকটা সময় লাগে। দেখা যায় শাড়িটা আমরা ভাঁজ করতে থাকি, বারবার শাড়ির পাড় ভেতর থেকে বের হয়ে যায়।
আপনারা একটি চিরুনি নিয়ে নিন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পুরনো একটি চিরুনি। চিরুনিটাকে এইভাবে ধরে শাড়িটাকে চিরুনির চারপাশ দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। আর এই কাজটি আপনারা দাঁড়িয়ে করবেন, তাহলে কি হবে, শুধু একদিক নয় দুদিকেই শাড়িটা আমাদের ভাঁজ হতে থাকবে। এইভাবে দেখুন পুরো শাড়িটাই আমরা চিরুনির মধ্যে ফোল্ড করে নিলাম। এবার কি করব, চিরুনিটাকে আমি বের করে নেব। এইভাবে আমাদের চিরুনিটাকে বের করে নিতে হবে। তাহলে এইভাবে আপনারা খুব সহজেই সিনথেটিকের শাড়ি, জর্জেটের শাড়ি, শিফনের শাড়ি ভাঁজ করে নিতে পারেন। এইভাবে ভাঁজ করলে দেখবেন সময় লাগবে না, আর কাজটিও আপনাদের কতটা সহজ হয়ে যাবে। আমাদের অনেকের বাড়িতেই একটিই কিন্তু গ্যাসের সিলিন্ডার থাকে বন্ধুরা। আর সমস্যাটা কি হয়, রান্না করতে করতে হঠাৎ করে দেখা যায় গ্যাস শেষ হয়ে গেছে। আর রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে তখন তো খুবই মুশকিলে পড়তে হয়। তাই যেদিনকে আপনারা গ্যাসটা লাগাবেন, পেন্সিল কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা নিয়ে নিন একটি পেন্সিল দিয়ে এইভাবে সেই দিনের ডেটটা আপনারা লিখে রাখুন। এইভাবে যদি ডেটটা লিখে রাখতে পারেন তাহলে আপনারা 1 মাস এর আগেই, যদি 1 মাস শেষ হয় 1 মাসের আগে গ্যাস বুকিং করে দেবেন, পেয়ে যাবেন, বা 1.5 মাস যতদিন যায় সেই হিসাবে আগে বুকিং করে দেবেন। রান্না বাড়ি আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি। আপনারা কখনো ভাতের হাঁড়ির ওপর এইভাবে খুন্তির ব্যবহার করেছেন? কেন আমরা ভাতের হাঁড়ির ওপরে খুন্তির ব্যবহার করতে যাব, চলুন তাহলে দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি, ভাতের হাঁড়ির ঢাকনাটা যদি বন্ধ করে দিই ফ্যান পড়তে থাকে, আর ঢাকনাটা যদি খুলে দিই গ্যাসের খরচ বেশি হয়, ভাত রান্না হতে অনেকটা সময় লাগে। আর দেখুন কিভাবে ফ্যান পড়ছে, এতে শুধু হাঁড়িটা নোংরা হচ্ছে না, সেই সঙ্গে আমাদের কিন্তু গ্যাসের স্ল্যাব নোংরা হচ্ছে, গ্যাসের ওভেন নোংরা হচ্ছে। খুন্তি বা হাতা প্রত্যেকের বাড়িতেই থাকে। হাঁড়ির ওপর রেখে ঢাকনাটা দিয়ে দিন, কিছুটা জায়গা ফাঁকা থাকবে, এতে হাওয়াটা বের হবে, ফ্যান পড়বে না। অনেক সময় দেখা যায় আমরা কিন্তু গুড় সারা বছরের জন্য ঘরে এনে রেখে দিই, কিন্তু এইভাবে পলিথিনে গুড় রাখলে সেই গুড় বেশি দিন ভালো থাকে না। গুড়ের মধ্যে ফাঙ্গাস ধরে যায়, গুড় থেকে জল ছাড়তে শুরু করে, এমনকি গুড় বাজে দুর্গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায় আমাদের গুড়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু টিস্যু পেপার বা এই ধরনের খবরের কাগজ থাকেই বন্ধুরা। এখানে আমি খবরের কাগজের মধ্যেই দেখুন গুড়টাকে রাখলাম, এতে জল ছাড়বে না। নর্মাল একটি পৃষ্ঠায় আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে। কিভাবে, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে খাতার পৃষ্ঠা থাকে সেরকম একটি পৃষ্ঠা আমি A4 সাইজের একটি পৃষ্ঠা নিয়ে নিয়েছি। এখানে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন রিফাইন তেল নিয়ে নিয়েছি। একটি ব্রাশের সাহায্যে রিফাইন তেলটাকে পৃষ্ঠার গায়ে খুব ভালো করে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। পৃষ্ঠার দুটো পাশেই রিফাইন তেল ভালো করে লাগিয়ে নিতে হবে। যদি এক্সট্রা তেল থাকে তাহলে কোনো কাপড় দিয়ে এক্সট্রা তেলটা মুছে নিন। দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর বাটার পেপার। কেক প্যাটিস তৈরি করার জন্য আমরা এই ধরনের বাটার পেপার ব্যবহার করে থাকি, যেটা দোকান থেকে কিনতে গেলে আমাদের অনেকটা টাকা পয়সায় খরচা হয়। বাড়িতেই কিন্তু দেখুন টাকা পয়সা খরচা করা ছাড়াই তৈরি হয়ে গেল। আপনারা 2-3টে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন, যখন প্রয়োজন তখনই ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেসিন রয়েছে বন্ধুরা। আর দেখবেন বেসিনের মধ্যে রাত্রিবেলায়, বিশেষ করে বর্ষাকাল হোক বা এমনি বর্ষার সময় তো এই সমস্যাটা বেশি হয়, ছোট ছোট আরশোলা, কেঁচো, পোকামাকড় এই সিঙ্কের পাইপ দিয়ে ওপরে উঠে আসে, আমাদের রান্নাঘর ডাইনিং রুমটাকে নোংরা করে দেয়। এমনকি রোজ রোজ পরিষ্কার করা সম্ভব হয় না এই পাইপটা। তাই আপনারা কি করবেন, মাঝে মাঝে রাত্রিবেলায় সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো বেসিনের মুখে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিন, যাতে ঘন যে হলুদের লেয়ারটা সেটা পাইপেই থাকে, জল দিয়ে ধুয়ে না যায়। এতে সারা রাত রেখে দিলে যে পোকা, জীবাণু, কেঁচো, আরশোলা থাকে সেটা সহজেই চলে যাবে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ উজালা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। কখনো তেলের মধ্যে উজালার ব্যবহার করে দেখেছেন? উজালা আর তেলটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে অনেক সময় পালিশ করার কালি শেষ হয়ে যায়, বাজারে যাওয়াও সম্ভব নয়, বাচ্চাদের জুতো হোক বা নর্মাল জুতো, সেক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হয়। তাই সামান্য পরিমাণ মিশ্রণ তৈরি করে একটি কাপড়ের মাধ্যমে মিশ্রণটা নিয়ে জুতোতে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। এতে দেখবেন আপনাদের জুতোটা একদম পালিশের মতো চকচকে হয়ে গেছে, কোনো রকম পালিশ করার প্রয়োজন পড়বে না। তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি বা আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন। দুটো জুতোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, যে জুতোটা পালিশ করেছে আর উঠেও কিন্তু যাচ্ছে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা কম বেশি বেগুনি, আলু ভেজে থাকি, অনেক সময় দেখবেন কোনো পাত্রের মধ্যে আমরা বেসনের ব্যাটারটাকে গুলে নিই। সমস্যাটা কি হয়, ব্যাটারের মধ্যে হাত দিয়ে এইভাবে তুললে অনেক সময় বেশি পরিমাণে ব্যাটার হয়ে যায়, বেগুনিটার ব্যাটার মোটা হয়ে যায়, ভালো
ভালো লাগে না, হাতও আমাদের নোংরা হয়ে যায়, হাতেও প্রচুর পরিমাণে ব্যাটার লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারবেন, গ্লাসের মধ্যে ঢেলে নিন। আর যদি কম পরিমাণেও ব্যাটার থাকে তাহলেও অসুবিধা হবে না, অল্প ব্যাটারেই বেগুনি ভেজে নিতে পারবেন। এইভাবে নিলে দেখুন কাচাতেও সুবিধা হচ্ছে, হাতেও আমাদের অনেকটা পরিমাণ ব্যাটার কিন্তু লাগছে না। আর এইভাবে দিলেও খুব সুন্দরভাবে বেগুনিটা ফুলে উঠবে, অতিরিক্ত ব্যাটারও কিন্তু বেগুনের মধ্যে থাকবে না। ছোট ছোট আইডিয়া ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আপনারা কখনো সুইচ বোর্ডে টিপের ব্যবহার করেছেন? অবশ্যই করুন। আমাদের অনেক সময় দেখবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চারা কি করে, সুইচ বোর্ডটাকে সুইচ অন অফ করতে থাকে, সুইচের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়। বাচ্চাদেরকে অনেক সময় বকাঝকা করেও থামানো যায় না এই কাজটি করার থেকে। আর দেখা যায় ছোট ছোট আঙুল যদি ঢুকিয়ে দেয়, বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আমরা মহিলারা টিপ ব্যবহার করি। যে টিপগুলো থাকে, ফ্ল্যাকের মধ্যে যে ছিদ্র রয়েছে সেই ছিদ্রগুলোর ওপর এইভাবে আপনারা টিপ দিয়ে দিন। টিপ দিয়ে ছিদ্রগুলোকে এইভাবে বন্ধ করে দিলে বাচ্চারা সুইচটাকে অন অফ করলেও যে ফ্ল্যাকের মধ্যে ছোট ছোট আঙুলগুলো আর কখনোই ঢোকাতে পারবে না, যার ফলে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। ছোট্ট আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। সুচ সুতো দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি। অনেক সময় সুচ সুতো দিয়ে সেলাই করতে গেলে দেখবেন সূচের মধ্যে সুতো পরাতে অনেকেরই অসুবিধা হয়। দেখা যায় সুতো মাথা নড়াচড়া করে, সূচে সুতো পরানো যায় না। সেক্ষেত্রে আপনারা একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারেন, সূচে সুতো পরাতে কোনো রকম অসুবিধাই হবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন। তারপর সুতোর মাথাতে টুথপেস্টটাকে খুব ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে দিন। সুতোর মাথাতে টুথপেস্ট লাগানোতে সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে থাকবে। যখন আপনারা সূচে সুতো পরাতে যাবেন, সুতোর মাথা দেখবেন নড়াচড়া করছে না। এর ফলে সূচে সহজেই কিন্তু সুতো পরানো হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। দেখুন কত সহজেই আমার সূচে সুতো পরানো হয়ে গেল। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা কম বেশি ফ্রিজ প্রত্যেকেই ব্যবহার করে থাকি। দেখবেন আমরা ফ্রিজের যে দরজাটা থাকে না, প্রচুর পরিমাণে নোংরা জমে যায় আর দরজাটা বন্ধ হয় না ঠিকঠাক, যার কারণে কন্টিনিউ ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বেরোতে থাকে। তাই আপনারা এইভাবে পুরনো একটি চিরুনি মোজার মধ্যে পরিয়ে নিন, ফ্রিজের দরজার রাবারটাকে এইভাবে পরিষ্কার করুন। তাহলে দেখবেন ফ্রিজের থেকে ঠান্ডা হাওয়া বাইরে বেরোতে পারবে না, দরজাটা ভালোভাবে বন্ধ হবে, ইলেকট্রিক খরচাটাও কিছুটা হলে কম হবে। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, এমনকি প্রত্যেক দিনই রুটি তৈরি করা হয়। আমরা যখন এইভাবে রুটিটা তৈরি করি, তারপর একটি রুটির ওপর আরও একটি রুটি পরপর রাখতে থাকি। সমস্যাটা কি হয়, নিচের যে রুটিটা থাকে তার মধ্যে জল জমতে শুরু করে, সেই রুটিটা একেবারে নরম হয়ে যায়, ভিজে ক্যাতক্যাতে হয়ে যায়, অনেক সময় ফেলে দিতে লাগে, কারণ সেই রুটিটার খাওয়া যায় না। তাই রুটি করার পর এই ধরনের যে ঝুড়িগুলো থাকে আমাদের বাড়িতে, উল্টো করে নিন। গরম রুটিটাকে ঝুড়ির ওপরে রাখলে দেখবেন গরম হাওয়াটা সহজে বের হয়ে যাবে, যার ফলে রুটিটা আপনাদের নষ্ট হবে না। আজকে টিপস দেখে নিই। ঘর ঝাড় দেওয়ার পর আমরা আমাদের ফুল ঝাড়ুটাকে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রাখি। যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রাখলে ফুল ঝাড়ুটা দেখবেন বাঁকতে শুরু করে, আর এইভাবে বাঁকা হয়ে গেলে ফুল ঝাড়ুটা সেখান থেকে ভেঙে যায়, সরু হয়ে যায়, বেশি দিন টেকসই হয় না, অল্প দিন পরে ফুল ঝাড়ু কিনতে লাগে। তাই যখনই আপনারা ফুল ঝাড়ু কিনে আনবেন, সঙ্গে সঙ্গে নতুন অবস্থাতে এই কাজটি করুন। এখানে আমার ফুল ঝাড়ুটার মাথায় কোনো ছিদ্র নেই। অনেক ফুল ঝাড়ুতে ছিদ্র অলরেডি থাকে, তাই ছিদ্র করার প্রয়োজন নেই। আর যেগুলোতে ছিদ্র নেই তারা এইভাবে ছিদ্র করে নিয়ে কোনো গার্ডার বা দড়ি নিয়ে নিন, ফুল ঝাড়ুর সেই ছিদ্রর মধ্যে একটি দড়ি এইভাবে পরিয়ে নিন। তারপর কি করবেন, সেই দড়িটাতে আপনারা একটি গিট দিয়ে দিন। এখানে দেখুন দড়িতে আমি টাইট করে এইভাবে গিট দিয়ে দিচ্ছি। তারপর ঝাড় দেওয়ার পর ঘরটাকে আমরা ফুল ঝাড়ুটা যে কোনো জায়গায় দাঁড় করিয়ে না রেখে যদি ঝুলিয়ে রাখি, ফুল ঝাড়ু বাঁকবে না, ভাঙবে কম, অনেক দিন টেকসই হবে, কিছুদিন পর পর ফুল ঝাড়ু কিনতে হবে না। অনেক সময় ডিম সেদ্ধ করার পর ডিমটার খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে, কারণ ডিমটা ঠান্ডা করার পর দেখা যায় আমরা খোসাটা ছাড়াই। তাই সহজ একটি টিপস শেয়ার করব। গরম ডিমে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না, হাত লাগানো ছাড়াই ডিমের খোসা আপনারা সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। এখানে সেদ্ধ করা ডিমগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম, ওপরে একটি থালা নিয়ে নিয়েছি, থালাটা দিয়ে এইভাবে দেখুন হালকা করে পাত্রটাকে, ডিমের পাত্রটাকে আমি নাড়াচ্ছি। একটির সঙ্গে একটি ডিম বাড়ি খাবে, এর ফলে দেখবেন হাত না লাগিয়ে ডিমের খোসা কত
সহজেই ছাড়ানো যায়। দেখুন ডিমের খোসাগুলো এখানে আমার ছাড়ানো হয়ে গেল কত সহজে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা যখনই কোনো ফুলঝাড়ু কিনে নিয়ে আসি দেখবেন ঘর ঝাড় দিতে গেলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। কারণ ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট ফুল থাকে, ডাস্ট থাকে, যেটা আমাদের ঘরকে নোংরা করে দেয়। তাই নতুন ফুলঝাড়ু কিনে আনার পর আয়রন নিয়ে নেবেন, মানে ইস্ত্রিটাকে গরম করে নিন, সেটা দিয়ে কিছু সময়ের জন্য এইভাবে গরম ইস্ত্রিটা মানে ফুলঝাড়ুর ওপর ডলতে থাকবেন। ফুলঝাড়ুর মধ্যে যে প্রাকৃতিক ফুলঝাড়ু হলে যে ছোট ছোট ফুল থাকে, ডাস্ট থাকে, সেটা সহজেই বের হয়ে যাবে। আপনারা ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে ঘর আর নোংরা হবে না। আমরা যখন ডিম সেদ্ধ করি, ডিমের মধ্যে তো আলু ব্যবহার করিই কম বেশি, কিন্তু সেই ডিম সেদ্ধর সময় যদি আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিই তাহলে কিন্তু গ্যাসের খরচাটা কম হয় বন্ধুরা, আর আমাদের গ্যাসের টাকাটাও বেঁচে যায়। আর একটি টিপস শেয়ার করব, অনেক সময় ডিম যখন আমরা সেদ্ধ করতে বসাই না, একটি সমস্যা দেখা দেয়। দেখবেন জলটা ফুটতে শুরু করলেই অনেক সময় ডিমটা নড়াচড়া করে, যার কারণে সেদ্ধ হওয়ার আগেই ডিমটা আমাদের ফেটে যায়। আর ডিমটা ফেটে গেলে সেদ্ধ হওয়ার আগে ডিমের মধ্যে থাকা মিশ্রণ বাইরে বেরিয়ে আসে, ডিম নষ্ট হয়ে যায়। তা আমাদের বাড়িতে যেই ধরনের ঝাঁঝরি থাকে তার মধ্যে যদি ডিমটা আমরা দিয়ে দিই তাহলে কি হবে, জলটা ফুটতে থাকলেও ডিমটা কিন্তু ডিমের ভেতরে থাকা মিশ্রণটাও কিন্তু বের হবে না। আপনারা কখনো এইভাবে গ্রেটারে চিরুনি ঘষে দেখেছেন? অনেক সময় যে চিরুনি আমরা নিয়ে আসি দেখবেন চিরুনিটা ধার থাকে, আর ধারালা চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে গেলে চুল ছিঁড়ে চুড়েও ব্যথা লাগে। তাই চিরুনি কেনার পর গ্রেটারের ওপর কয়েক সেকেন্ডের জন্য আলতো করে একটু ঘষে নিন, ধারভাব চলে যাবে, স্মুথ হয়ে যাবে। পুরনো বাড়িতে যদি কোনো তালা থাকে ভুল করেও ফেলবেন না। এই যে পুরনো তালাগুলোই আমরা কিন্তু কাজে লাগাতে পারি। অনেক সময় কি হয়, পুরনো তালার সাহায্যে আমাদের অনেক বড় সমস্যার সমাধান হয়ে যায়। মশা মারার ধূপকাঠিগুলো আমরা এর সঙ্গে কোনো রকম স্ট্যান্ড দেয় না, আর আমরা এই ধরনের ধূপকাঠি জ্বালিয়ে থাকি। সমস্যাটা কি হয়, এখানে সেখানে জ্বালালে কিছুটা জ্বলে কিছুটা নিভে যায়, আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে যদি তালার চাবির জায়গায় আমরা দিয়ে দিই পুরোটাই জ্বলবে, আগুন ধরার সম্ভাবনা নেই, এমনকি কিছুটা জ্বলে আমাদের ধূপকাঠিটা নিভেও কিন্তু যাবে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় রুটি বেলার সময় দেখা যায় আমরা বারবার আটাতে হাত দিই আর আটা নিতে থাকি। এতে অনেক সময় বেশি পরিমাণে আটা দিয়েও আমরা রুটিটা বেলে নিই। বেশি পরিমাণে আটা দিয়ে রুটি বেললে সেই আটাটা কিন্তু রুটির মধ্যেই থাকে আর পুড়ে যায়। রুটিটা সেকার সময় সেই রুটি খেলে গ্যাস অম্বলও হয়। আর বারবার আটাতে হাত দিলে আটা নষ্ট হয়ে যায়। একটি চা ছাঁকনি নিয়ে নেবেন। যখন আমরা রুটিটা বেলবো বন্ধুরা, আটাতে হাত না দিয়ে এইভাবে চা ছাঁকনির মধ্যে 2 চামচ বা 3 চামচ যতটা রুটি বেলবেন ততটা যতটা পরিমাণ লাগবে নিয়ে নিন। তারপর এইভাবে ছাঁকনিতে আটা নিয়ে সেই আটাটা যদি এইভাবে ছড়িয়ে দেন, আটাতে বারবার হাত দেওয়ার প্রয়োজন পড়ছে না। অল্প পরিমাণে আটাতেই আপনারা কিন্তু পুরো রুটিটা বেলে নিতে পারবেন। এমনকি আটাতে যদি শুকনো আটা পোড়া না থাকে রুটির মধ্যে, তাহলে সেই রুটি খেলেও কিন্তু গ্যাস অম্বলটা অনেকটাই কম হয়। আর যখন পরে আবার লাগবে এইভাবে চা ছাঁকনিটা একটু নাড়ালেই দেখবেন কত সহজেই রুটিটা ওপর আটাটা পড়বে, রুটিটা বেলা হয়ে যাবে। আমাদের বাড়িতে অনেক সময় বড়রা কেউ থাকে না, ছোট বাচ্চা কাচ্চারা থাকে, টিফিন বানিয়ে থাকে, তারা ছুরি বটি দিয়ে পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় হাত কেটে ফেলে। তাই বাচ্চাদেরকে এই টিপসটি শেখাতে পারেন, ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারবেন ছুরি বটি ছাড়াই। আমাদের বাড়িতে যে এই ধরনের পিলার থাকে না, আমরা সবজির খোসা ছাড়াই, আলুর খোসা ছাড়াই এই ধরনের পিলারের সাহায্যেই ছুরি বটি ছাড়াই খুব সহজেই পেঁয়াজ কেটে নিতে পারি। যত ঝিরিঝিরি চাই তত ঝিরিঝিরি পেঁয়াজ কাটা হয়ে যায় সুন্দরভাবে। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। অনেক সময় কি হয়, এই যে আমরা যে রুটিটা খাই, রুটিটা করার পর গরম রুটিগুলোকে একটির ওপর একটি রুটি রাখতেই থাকি, আর যে নিচের রুটিটা থাকে সেই রুটিটা দেখবেন গরম ভাবটা বের হতে চায় না, যার কারণে নিচের রুটিটা একদম ভিজে কাদা কাদা হয়ে যায়। আর ভিজে কাদা কাদা হয়ে গেলে সেই রুটিটা কিন্তু খেতে একদম ভালো লাগে না বন্ধুরা। তাই ছোট্ট এই কাজটি করতে পারেন। আমাদের বাড়িতে যে হাত জুসার থাকে, হাত জুসারটা আপনারা নিয়ে নিন, সেটার যে ওপরের নেটটা সেটা আপনারা এইভাবে খুলে নিন। খুলে নেওয়ার পর তারপর যদি আপনারা রুটিগুলোকে রাখেন, গরম হাওয়াটা বের হবে, নিচের রুটিটা জল জমবে না আর নষ্টও